সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঢাকা জেলার ডেমরা থানার একটি সুনামধন্য স্বতন্ত্র গার্লস হাই স্কুল হচ্ছে আমাদের প্রিয় বিদ্যালয় আমির রহমান গার্লস হাই স্কুল। সেই আমির রহমান গার্লস হাই স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের আবারও কি স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্রে ধারাবাহিকভাবে যে ক্লাস নিচ্ছিলাম সেই ক্লাসে আজকে আমি তোমাদের সেই ক্লাসটি বলব। আমি মোস্তাফিজুর রহমান রিফাত ওরফে রিফাত রহমান, তোমাদের আজকে আমি অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমি তোমাদের পশ্চিমের বোর্ডের যেহেতু নবম এবং দশম শ্রেণী এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের কি প্রশ্নের প্রশ্ন হচ্ছে 2 নম্বর এবং 5 নম্বর পলিসি আমি আজকে আলোচনা করব। 2 নম্বরের পরে কি পত্র, 2 নম্বর পরে একটা পত্র, একটা 2 নম্বর পরে পত্র, একটা হচ্ছে ব্যক্তিগত পত্র, একটা হচ্ছে আবেদনপত্র। স্যার আমরা কি ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র কীভাবে লিখতে হয় এটা কিন্তু আমরা জানি না। তাহলে স্যার আজকে আমরা শিখব ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র কীভাবে লিখতে হয় তার ধারাবাহিকতায় আলোচনা করবো। দেখো স্যার, মনে করো স্যার এটা একটা খাতা, মনে করতে হবে একটা খাতা। আগে তোমাদের আমি আগে তোমাদের বলে রাখছি, কখনো কি আমরা মনে করি একটা খাতা, কখনো কি আমাদের খাতার এই পৃষ্ঠায় কিন্তু কোনো কিছু লেখা যাবে না। আমরা সবসময় কি শুরু করবো এই পৃষ্ঠা থেকে, সবসময় শুরু করবো থেকে এই পৃষ্ঠা থেকে শুরু করবো। তো চলো যাওয়া যাক শিক্ষার্থী বন্ধুরা। মনে করো এটা একটা কি খাতা, এখানে স্যার উপরে স্যার পুরোটা কি খাতা, উপরে স্যার অবশ্যই স্যার 1.5 ইঞ্চি এবং কি নিচে 1 ইঞ্চি স্কেল করতে হবে, অর্থাৎ মার্জিন করতে হবে। আমি কি বললাম, উপরে কতখানি 1.5 ইঞ্চি এবং কি নিচে হচ্ছে এই সাইড হচ্ছে কি 1 ইঞ্চি করতে হবে। এখন তোমরা কি ওখানে তো আমি স্কেলে মাপা যাবে না, তোমরা একটা আনুমানিক ধরে নিবা, উপরে যতটুকু স্কেল করবা তার চেয়ে একটু কম কি সাইডে স্কেল করতে হবে। এটা স্যার একটা কি পত্র লেখার কি একটা বৈশিষ্ট্য। তো উপরে স্যার লিখলাম, উপরে কি বললাম আমরা সেটা কি মানে অবশ্যই স্যার কোনো রঙিন পেন বা কালার পেন দিয়ে আমরা কি স্কেল করবো না। স্কেল করতে হলে শুধুমাত্র কি পেন্সিল দিয়ে অথবা কি স্কেল না করে ভাঁজ দিয়েও কি লেখা যায়। মনে কর স্যার এটা একটা খাতা, খাতাটা আমরা পুরোটাকে আমরা স্কেল করলাম। এখন আমরা কি ব্যক্তিগত প্রধান শিক্ষকের নিযুক্তি আমরা একটা যে কোনো বিষয়ে একটা প্রতিবেদন, যে কোনো বিষয়ে একটা পত্র লিখব। ধরা যাক দেখা স্যার প্রথমে কী লিখতে হবে, এখানে লিখতে হবে কি বরাবর, এখানে লিখতে হবে তারিখ, কী লিখতে হবে এখানে তারিখ, তারপরে এখানে কী লিখতে হবে বরাবর দিয়ে কমা দিতে হবে। তারপর কী লিখতে হবে প্রধান শিক্ষক, তারপর কী লিখতে হবে স্যার প্রধান শিক্ষক এক্স উচ্চ বিদ্যালয়। যদি তোমাদেরকে প্রশ্ন যদি দেওয়া থাকে কোনো বিদ্যালয়ের নাম, তাহলে তোমাদেরকে এখানে সেই বিদ্যালয়টার নাম লিখতে হবে। তারপর স্যার এখানে কি বিদ্যালয়ের ঠিকানা, এখানে কি লিখতে হবে বিদ্যালয় ঠিকানা, অবশ্যই স্যার বিদ্যালয়ের ঠিকানা লিখতে হবে। তারপর লিখতে হবে স্যার জোনাল, তারপর লিখতে হবে এখানে জোনাল লিখে স্যার সুন্দর করে কি একটা উপমা দিতে হবে। এমনকি এখান থেকে লিখতে হবে না, তবে এখান থেকে লিখতে হবে, এখান থেকে সবিনয় নিবেদন, এই যে আমরা কি শুরু করলাম, লেখা শুরু করলাম। এবার সাপোর্ট করো আমরা কি বিস্তারিত কি যে টপিক সম্পর্কে আমাদের প্রশ্ন কি মানে কত লিখতে হচ্ছে সেই অনুযায়ী কি আমরা লিখতে শুরু করবো। লিখতে মনে করেন স্যার এখানে কি লেখাটা আমাদের এক কী হলো শেষ হয়ে গেল। তারপর সুন্দর করে কী করতে হবে স্যার তারপর স্যার একটু ফাঁকা রেখে একটু কি তোমার যে লেখাটা লিখবো, যে লেখাটা আমরা এখান থেকে যে লেখাটা লিখবো তার সেই দুইটা বা কিছু কি একটু ফাঁকা রাখতে হবে, যেন কি যেন মন বুঝে যায় কি ফাঁকা, তখন এখানে কী লিখতে হবে অথেব, এখানে কী লিখতে হবে অথেব। হ্যাঁ, অতএব বিরোধী নিবেদনে এই যে আমার চিঠির পত্রটা কি মানে মঞ্জুর করে দিলে কি ব্যতীত হয়, এবার যতগুলোকে ইমেল কি সুন্দর করে বললাম, বলার পর চলে গেলাম লিখলাম। লেখার পর কী করতে হবে স্যার এই সাইড স্যার সোজাসুজি কি ডাইরেক্ট এলো স্যার বিনীত নিবেদন, কোথাতে লিখতে হবে অবশ্যই স্যার বিনীত নিবেদন। যদি তোমার এখানে কি নাম, তোমার শিক্ষাবর্ষ,
তোমার স্কুল, এগুলোকে তোমাকে লিখতে হবে। এটা হচ্ছে তোমাদের কি আবেদনপত্র। এখানে কি তোমাদের আবেদনপত্র, অবশ্যই আবেদনপত্র লিখতে হলে অবশ্যই স্যার তোমাদেরকে প্রথমে দিতে হবে তারিখ, তারপর কি স্যার দিতে হবে বরাবর, তারপর দিতে হবে কি প্রধান শিক্ষক, তারপর কি স্যার যে স্কুল, যদি প্রশ্নে স্কুলের নাম উল্লেখ থাকে তাহলে সেই স্কুলের নাম দিতে হবে, আর যদি স্কুলের নাম না দেওয়া থাকে তাহলে যে কোনো একটা স্কুলের নাম দিলে হবে। তারপর তোমাদের কি স্যার হচ্ছে কি স্কুলের ঠিকানা, অর্থাৎ যদি ওখানে কোনো স্কুলের নাম দিয়ে যদি ঠিকানা দেওয়া থাকে তাহলে সেই ঠিকানা, আর না দেওয়া থাকে যে কোনো একটা ঠিকানা লিখলে হবে। তারপর আমরা স্যার প্রধান শিক্ষক, সরি স্যার এখানে একটু ভুল হয়ে গেছে স্যার, এখানে তার আগে এখানে লিখতে হবে কি বিষয়, তার আগে এখানে স্যার কী লিখতে হবে বিষয়, তার আগে এখানে কী লিখতে হবে বিষয়, লিখে বিষয়টা কী লিখতে হবে এখানে বিষয় লিখতে হবে, বিষয় লেখার পর কী লিখতে হবে স্যার জনাব লিখতে হবে, জনাব লেখার পর যা যা আছে সব লিখলাম চলে গেলাম। তারপর কি পাঁচের দিয়ে কী করলাম মসজিদ টর্জি হয়, তারপর কি বিরত নিবেদন, তোমার কি নাম, মূল ঠিকানা, শিক্ষাবর্ষ ইত্যাদি দিতে হবে। এটা হচ্ছে তোমাদের কি এটা হচ্ছে আমাদের হচ্ছে আবেদনপত্র। এটা স্যার 2 নম্বরে ক নম্বর পরে, এটা 2 নম্বর কত নম্বর পরে ক নম্বর পরে। এখন তোমাদের আমি আলোচনা করবো 2 নম্বরের খ, 2 নম্বরের খ নম্বর পরে অথবা দিয়ে আবেদনপত্র অথবা কি ব্যক্তিগত পত্র লিখতে হয়। তো ব্যক্তিগত পত্র স্যার 6টা কি 6টা হচ্ছে বৈশিষ্ট্য আছে, যে এই 6টা বৈশিষ্ট্য 6 নাম্বার, এবং যদি তোমার একটা বডি থাকবে সেই বডির জন্য স্যার 4 নম্বর, এগুলো 10 নম্বর। তোমরা অনার্সে যদি স্যার তোমরা যদি অনার্সে বডিটা তোমার বডিটা সুন্দরভাবে লিখতে পারো তাহলে এখানে কি তোমাদেরকে 10-এর মধ্যে 9, 8 পাওয়া কি ইজিলি ব্যাপার। তাহলে স্যার আগেই স্যার আমি বলেছিলাম স্যার মনে করে একটা খাতা, খাতাটা স্যার অবশ্যই কী করতে হবে উপরে 1.5 ইঞ্চি এবং সাইডে কি 1 ইঞ্চি স্কেল করতে হবে, অর্থাৎ কি সুন্দর করে পেন্সিল দিয়ে কী করতে মার্জিন টানতে হবে, মার্জিন না টানলেও কোনো সমস্যা হবে না। তাহলে স্যার এখানে অবশ্যই আমি কী বললাম স্যার, এখন আমি তোমাদের শেখাবো কি কোনো বন্ধুর কাছে তার ব্যক্তিগত পত্র লিখতে পারে, বন্ধুর কাছে হতে পারে, বাবার কাছে, তোমার মায়ের কাছে হতে পারে, বা বিদেশি কোনো বন্ধুর সাথে যে কোনো একটা বিষয় কি যে কোনো একটা বিষয় কি মানে ব্যক্তিগত পত্র লিখতে হবে। তো ব্যক্তিগত পত্র লিখতে হলে স্যার কী করতে হবে, আমাদের ব্যক্তিগত পত্র লিখতে হবে ব্যক্তিগত পণ্য হয়। এটা একটা খাতা, পুরোটা স্যার এটা আমাদের পুরোটা খাতা মার্জিন করে 2 পাশে কি আমরা বিভক্ত করে দিয়েছি। এখন দেখো স্যার 1 নম্বর স্যার এখানে কী লিখবে মঙ্গলসূত্র লিখতে হবে, মঙ্গল এখানে কী লিখতে হবে মঙ্গলসূত্র শব্দ, অর্থাৎ তোমার বন্ধু মুসলমান মানে হিন্দু না খ্রিস্টান সেইভাবে কি লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম বা করুণাময় মহান আল্লাহ ইত্যাদি কি মঙ্গলসূত্র লিখতে হবে। স্যার এখানে কি লিখলাম, তারপর স্যার এই তোমার স্যার এই ঠিক স্যার এখানে সোজাসুজি না, এখানে সোজাসুজি লেখা যাবে না। তারপর এখানে কী করতে হবে তোমাদের কী করতে হবে তারিখ দিতে, এখানে কী দিতে হবে তারিখ দিতে হবে, এখানে কী হতে হবে তারিখ আর হচ্ছে কি ঠিকানাটা তোমার ঠিকানা, তুমি যেখান থেকে চিঠিটা লিখছো, বন্ধুকে পাঠাচ্ছ বা বাবাকে পাঠাচ্ছ বা মাকে পাঠাচ্ছ বা কাউকে পাঠাচ্ছ, সে বা তোমার গার্লফ্রেন্ডকে বা তোমার বয়ফ্রেন্ডকে পাঠাচ্ছ, তাহলে তোমাদেরকে এখানে তোমার তারিখ হবে, তারপর কি তোমার কি তুমি যেখান থেকে লিখছো সেখানে কি ছোট্ট একটা ঠিকানা দিতে, মনে করো স্যার কোনাপাড়া বেগনা ঢাকা থেকে তুমি চিঠিটা লিখছো, তারিখটা তুমি কি যেদিন লিখছো সেদিনকে তারিখটা তোমাকে বসাতে হবে। কখনো স্যার এই সমস্ত সদস্য কিন্তু লেখা যাবে না, একটু নিচে দিতে হবে, বা মিলের সঙ্গে গোল মানে মিলে দেওয়া যাবে না। তারপর স্যার লিখতে হবে স্যার এটা স্যার আমাদের কী 2 নম্বর, এটা কি আমাদের কি 2 নম্বর বৈশিষ্ট্য, ব্যক্তিগত পত্র এটা 2 নম্বর বৈশিষ্ট্য। এখন দেখো 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর বৈশিষ্ট্য স্যার হচ্ছে কি 3 নম্বর দেখো স্যার 3 নম্বরটা কী লিখতে এই যে স্যার মনে করো স্যার তার এখানে স্যার কোনো ঠিকানা হবে, তার একটা মানে জেনে নিতে হবে স্যার এইটুকু স্যার এখান থেকে স্যার এখান থেকে মানে সোজাসুজি বরাবর কি স্যার 3 নম্বর কী হচ্ছে সম্বোধন করে লিখতে হবে, সম্বোধন মানে তোমার কি প্রিয় বন্ধু, প্রিয় বাবা, প্রিয় মা, প্রিয় ভাই, প্রিয় বোন ইত্যাদিকে যেটা তোমার সম্বোধন সেটাকে তুমি সম্বোধন করে এখানে লিখতে হবে। তারপর কি স্যার লিখে কী করতে হবে সুন্দর করে এটা কমা দিতে হবে। 4 নম্বর কী লিখতে হবে 4 নম্বর লিখতে হবে কি চিঠির বক্তব্যের বিষয়। এখন তুমি কি চিঠিতে তুমি কী বিষয়টা চিঠির বক্তব্যের চিঠির বক্তব্যের বিষয়। 4 নম্বর বলছে কি চিঠির বক্তব্যের বিষয়টা তুমি সুন্দর করে লিখে গেলাম আমি লিখলাম চিঠির বক্তব্যটা কি সুন্দর করে আমরা যতটা খুশি 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা কি লিখলাম। তোমার আগে বলেছিলাম কি কখনই কি খাতা কি কখনই আমরা কি খাতা হচ্ছে
এই পেজ থেকে লেখা শুরু করবো না, সবসময় কি আমরা খাতার এই পেজ থেকে লেখা শুরু করবো। তাহলে স্যার এখানে কী করতে হবে, তারপর স্যার বক্তব্য স্যার চলে এলো, লেখার পর কি স্যার অনেক হয়ে গেল, অনেক হওয়ার পর তারপর একটু ফাঁকা রেখে স্যার কী লিখতে হবে, একটু ফাঁকা লিখতে হবে, প্রিয় বন্ধু তুমি ভালো থেকো, আমার ছাত্র বা আমার তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তুমি আমি যেসব নিয়ে কথাগুলো বললাম তুমি যেগুলো কি পালন করো ইত্যাদি ইত্যাদি লেখার পর কী করে মনে হচ্ছে 2 লাইন বা 3 লাইন কি লিখলাম, এটা বেশিরভাগ কি 2 লাইন 1.5 লাইন কি 8 লাইন বা হয়ে থাকে। তারপর কি স্যার লিখলাম, এখানে স্যার অবশ্যই স্যার এখানে স্যার লেখার পর স্যার এখানে লেখার পর অবশ্যই স্যার একটা দাঁড়িয়ে দেবো, এখানে লেখার পর কি একটা দাঁড়িয়ে দিতে হবে। তারপর স্যার দেখো স্যার আমাদের কি 1 নম্বর মঙ্গলসূত্র, 2 নম্বর হচ্ছে কি তারিখ আর ঠিকানা, তারপর 3 নম্বর হচ্ছে কি সম্পূর্ণ পদ, 4 নম্বর হচ্ছে চিঠি বক্তব্যের বা চিঠিতে যেটা উল্লেখ করবে সেটা লিখতে, চিঠিতে যেটা উল্লেখ করবে সেটা লিখতে হবে। এবং কি 5 নম্বর লিখতে হবে, মনে করো 5 নম্বর লিখতে হবে তোমাদের 5 নম্বর লিখতে হবে স্যার মনে করো স্যার 5 নম্বর লিখতে হবে স্যার মনে স্যার খাতাটা কি আমাদের এখানে খাতা মনে করো খাতাটা আমাদের শেষ হয়ে গেল, খাতাটা শেষ হওয়ার পর স্যার অবশ্যই স্যার স্যার মনে করো স্যার খাতাটা শেষ হয়ে গেল, তাহলে স্যার খাতাটা শেষ হয়ে গেলে স্যার মনে করো স্যার খাতাটা শেষ হয়ে গেল, তখন আমাকে কী করতে হবে, এখানে স্যার 6 নম্বর বুঝতে 6 নম্বরটা এখানে 6 নম্বরটা এখানে 5 নম্বরটা এখানে লিখতে হবে কি এখানে এখানে লিখতে হবে কি মানে ইতি, মানে কি ইতি, ইতিকে ইতি মানে কি ইতিটা কি তোমার বন্ধু না, ইতি হচ্ছে কি তুমি যে চিঠি লিখছো সেটা যদি পোস্ট উল্লেখ দেওয়া থাকে তোমার নাম, তার তোমার নাম দেওয়া থাকবে, আর যদি পোস্ট উল্লেখ না থাকে যে কোনো কি একটা নাম লিখতে হবে, এখানে যে সম্বোধন দেওয়া থাকবে সেই সম্বোধন লিখতে হবে, যদি হিন্দু বন্ধুদের থাকে সেখানে মঙ্গলসূত্র কিছু হিন্দুদের লিখতে হবে, তো এভাবে স্যার এখানে লিখতে হবে। তারপর স্যার 6 নম্বর শোনাশুন, তারপর 6 নম্বর লিখতে 6 নম্বর স্যার 6 নম্বর তার 6 নম্বরটা হবে স্যার 6 নম্বর এখানে 6 নম্বর লিখে ঠিক কি পত্রে ঠিক কি খাতা কি একদম কি মাঝখানে 6 খাতা কি 2 খাতা স্যার ঠিক কি মাঝখানে আমরা একটা মাঝখানে কী করবো আমরা একটা বক্স দেবো, একটা কী দেবো একটা কি বক্স দেবো, কারণ স্যার এটা তো স্যার এটা স্যার হচ্ছে আবেদনপত্র আছে, হেড স্যার স্কুল আছে ছুটির জন্য আবেদন করবো বা হচ্ছে কি বা বা হচ্ছে ক্লাস করবো এটার জন্য আবেদন করবো বা প্রশংসাপত্র অবস্থায় হেড স্যারের কাছে নিয়ে যা দিয়ে দিতে পারে, কিন্তু এটা স্যার দিয়ে দিতে এটাকে পোস্ট অফিসের মাধ্যমে দিতে হবে, সরকার রেজিস্ট্রেশন আমাদের কী করতে হবে অবশ্যই স্যার প্রেরক এবং প্রাপকের কি নাম লিখতে হবে, এখন প্রেরক কোথায় লিখবে প্রাপক কোথায় লিখবে তারা আমাদেরকে 6 নম্বর রেজিস্ট্রেশন আমরা জানতে হবে। নতুন সুন্দর করে স্যার এখানে কি খুব সুন্দর করে স্যার 3টে টান দিবেন, বড় থাকবে কি মাঝখানে পাশাপাশি 2টা কি ছোটো ভাই বোন থাকবে সেটা আমি সুন্দর করে এখানে দাগ দিবেন, সুন্দর করে দাগ দেওয়ার পর কী করতে হবে আমাদের ছোটো করে দাগ দেওয়ার পর এখানে স্যার একটা কী করতে হবে দুশো একটা কি দাগ থেকে স্যার দাগ থেকে ধরুন স্যার কোনো ছোটো করতে যাবে না, তো সুন্দর করে এখানে যেহেতু স্যার ওখানে আমরা দাগ টিকে মারতে পারবো না, তাই সেখানে কী করতে হবে দাগ টিকে থেকে আমাদের ওখানে দাগ টিকে বলতে হবে বলতে হবে এখানে আমি দাগ টিকে দিয়েছি ডাক টিকিট এখানে কি দিতে হবে, কারণ ডাক টিকিট না দিলে কোনো চিঠিপত্র যাবে না। তারপর স্যার হচ্ছে কি আমি পাঠাবো সে নেবে, তার স্যার এটা কি লিখতে হবে প্রেরক, এখানে কি লিখতে হবে প্রেরক, এখানে কি লিখতে হবে প্রেরকের নাম, প্রেরকের কি নাম, তারপর কি ঠিকানা, মোবাইল, প্রেরকের নাম ঠিকানা মোবাইল কি সুন্দর করে আমরা এই সব 3টা দাগ দিয়ে আছে এর সাইডে আমরা সুন্দর করে লিখবো, প্রেরকের নাম দিয়ে প্রেরকটা কী হচ্ছে এই যে তুমি এখানে যে লিখছো সেটা কি লিখছো, তুমি এখানে যে লিখছো কিন্তু প্রেরকটা অন্য জায়গায় লিখছো তাহলে তার হবে না, কারণ একই ব্যক্তি কি কখনো কি 2টা চিঠি লিখতে পারে না, তারপর এখানে যে তুমি যে নামটা লিখবা সেখানে কি আমরা এই প্রেরকের ঠিকানা এখানে লিখবো, আর প্রাপক মানে কি যে চিঠি পাবে, এখন আমরা কি প্রাপক কাকে আমরা চিঠিটা দিব, তাহলে এই যে স্যার এখানে সম্বোধন করে মানে সম্বোধন করে আমরা যাকে লিখছে ভাই বোন বা প্রশ্ন যেটা দেওয়া থাকবে তাকে তার নাম লিখতে হবে, তার নাম লিখতে হবে তাকে ঠিকানা দিতে হবে তারপরে কি তার মোবাইল নাম্বার যদি থাকে অবশ্যই কি মোবাইল নাম্বার দিতে হবে, আজকের কি আদৌ এটা হচ্ছে আমাদের চিঠিপত্র, এটা হচ্ছে আমাদের কি 2 নম্বরের, এটা এই এতটুকু তোমার মনে রাখতে পারো তাহলে ইজিলিভাবে যেভাবে তোমাদের কি ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র আসুক কি তোমরা সুন্দরভাবে লিখতে পারবা, কি বললাম যেভাবে আসুক কি তোমরা সুন্দরভাবে এটা লিখতে পারবা। এখন দেখো স্যার কী বললাম স্যার 6টা দেখো স্যার, একটা হচ্ছে কি মঙ্গলসূত্র, তারপর কি দেখো স্যার 2 হচ্ছে তারিখ আর ঠিকানা, 3 হচ্ছে কি সম্বোধন পদ, 4 হচ্ছে চিঠিপত্রের বিষয়, 5 হচ্ছে ইতি মানে তুমি যাকে তুমি লিখবা, আর 6 কি হচ্ছে কি দাগটি দিয়ে খামে সুন্দর ভরে দেবা সেটিকে তোমার বন্ধুর কাছে চলে যাবে। এখন তোমাকে আমি আলোচনা করবো কি 5 নম্বর টপিক সম্পর্কে, পোস্টের যে 5 নম্বর টপিক আছে সেটা তোমাদের কি সম্পর্কে আলোচনা করবো, সেমভাবে কি এটা হচ্ছে কি তোমাদের 5 নম্বরে কি ক এবং পদে বা অথবা যে কি প্রশ্নটা পড়ে থাকে
সেটা সম্পর্কে তোমাদের এখন আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কি ক্লাসে আমি কী কী উপকার করতে পারছি। দেখো স্যার, এখন আমরা কী করবো, এখন আমরা শেষ একটু আগে আমরা শেষ করলাম এটা কি প্রশ্নের 2 নম্বরের ক এবং ক্ষয়ের কীভাবে লিখতে হয়, ব্যক্তিগত পত্র এবং আবেদনপত্র কীভাবে লিখতে হয়। এখন স্যার আমাদের কি 5 নম্বরে চলে যাবো। 5 নম্বরের পরে স্যার একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন আর একটা হচ্ছে কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। স্যার দুটোই কিন্তু স্যার অনেক বড় একটা জটিল বিষয়। তো স্যার দেখো স্যার, আমরা একটা কি সুন্দর করে আগে বললাম মার্জিন কিন্তু স্যার স্কেল কিন্তু করতে হবে, উপরে ডেলি পিছনে সামনে কি সাইডে কি 1 ইঞ্চি সেট করতে হবে। তো আগে বলছিলাম তোমাদের কাছে স্কেল ওখানে মাপার কোনো মাপা যাবে না, একটা তোমাদের চোখের আনুমানিক দিয়ে কি তোমরা সুন্দর করে সেটা কী করবা দেখবো এখানে যতটা বেশি থাকবে তার সাথে এখানে কি কম থাকে। এখন দেখো স্যার, মনে করো স্যার হচ্ছে এলাকার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কি আবেদন বা যে কোনো একটা বিষয়ে তোমাকে কি একটা সংবাদপত্রে প্রতিবেদন করতে বলছে, সংবাদপত্রে পাঠাতে বলছে। মনে করো স্যার আমাদের এই এলাকায় একটা কি মনে করো হচ্ছে রাস্তাঘাটে খুব উন্নয়ন নাই, তো সেই রাস্তাঘাট উন্নয়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে আমাকে থেকে একটা হচ্ছে প্রতিবেদন তৈরি করি, সেটাকে সংবাদপত্রের মাধ্যমে উপস্থাপন করে। আমি সরকার মন্ত্রণালয় যেতে পারি সংবাদপত্রের মাধ্যমে সারা মানুষ কি সারা পৃথিবী সারা বাংলাদেশের মানুষ বা সারা দেশের লোক জানতে পারে যে কি এটা কী জিনিস। তাহলে আমরা এখন চাই চলে যাই স্যার হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদনটা কীভাবে লিখতে, বা এটা আমি আগে বলছি স্যার তোমাদের প্রশ্নের 5 নম্বরে ক এবং খ সম্পর্কে এখন আলোচনা করবো। তাহলে স্যার অবশ্যই স্যার প্রথমে কী দিতে স্যার, ঠিক স্যার এই সাইডে স্যার তারিখ দেবা। স্যার কী দিবা, তারিখ দেওয়া। তুমি যে তারিখে তুমি কি চিঠিটা লিখছো সেই তারিখ দেওয়া, এখানে কী দিতে হবে, তারিখ দিতে হবে। তারপর কী করবো স্যার, বরাবর দেবে। তারপর কী দিতে হবে, তারপর কী দিবা, বরাবর দিয়ে কী করতে হবে, কমা দিতে হবে। এই কমাটা স্যার একটা ব্যাকরণের রুলসের হিসেবে পড়ে। তাহলে স্যার এখন কি তুমি তো যেহেতু স্যার সংবাদপত্র লিখবা, তাহলে অবশ্যই স্যার কি এখানে বরাবর সম্পাদকের একটা বরাবর কি সম্পাদক, সম্পাদক লিখে স্যার একটা কমা দিতে হবে। সম্পাদক লিখে স্যার সম্পাদক লিখে এখানে কমা দেওয়া যাবে না। তো স্যার তুমি এখন যে কোনো একটা যে পত্রিকা তুমি লিখবা, তো যে কোনো একটা পত্রিকা দেওয়া, পত্রিকার নাম মনে করছে দৈনিক প্রথম বা এখানে তুমি দৈনিক প্রথম আলো বা দৈনিক ইত্তেফাক বা দৈনিক ভোরের কাগজ যেটা কি দিতে পারছে, এটাকে পত্রিকার নাম দেওয়া থাকে। তারপর কি পত্রিকার নামের যে ঠিকানা আছে, পত্রিকা স্যার যেখান থেকে তৈরি হয় আর প্রেস হয় সেখান থেকে কি পত্রিকার ঠিকানাকে সুন্দর করে আমরা এখানে মনে করো স্যার কারণ বাজার ঢাকা ইত্যাদি। তারপর স্যার কী করতে হবে, বিষয়। তারপর স্যার কী করতে হবে আমাদের ছাত্রী স্যার। তারপর স্যার হচ্ছে কি স্টেট বরাবর স্যার এখানে কি একটা এখানে লিখবো, একটা এখানে লিখবো, একটা এখানে লিখবো, এখানে লিখবো যাওয়া না, ডাইরেক্ট কি সরাসরি লিখতে হবে। এবং লিখতে হবে স্যার বিষয়টা কি লিখতে হবে কি সংযুক্ত পত্রটি আবেদনের জন্য আবেদন পত্র সংযুক্ত পত্রটি আবেদন প্রসঙ্গ সংবাদ পত্রটিকে তুমি যে সংবোধন পত্রটি প্রকাশের জন্য সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য এখানে প্রকাশের জন্য কি আবেদন প্রসঙ্গে। তার মানে কি তুমি যে কথাগুলো লিখবে সেটা কি সংযুক্ত তুমি যেটা লিখবা সেটা। তারপর স্যার কী করতে হবে, আমাদের এখানে সরাসরি এখানে স্যার কী করতে হবে, জবাব দিতে হবে। জবাব দিয়ে কী করতে একটা কমা দিতে হবে। এখান থেকে স্যার আপনার বহুল পরিচিত এখানে লিখতে হবে আপনার বহুল পরিচিত দৈনিক প্রথম আলো সংবাদপত্র কলামে বা চিঠিপত্র কলামে আমার উক্ত আবেদনটি প্রকাশ করে কী হয়, ব্যতীত হয়। এটাও কি 2 লাইন বা 3 লাইনে কী করতে হবে এখানে শেষ করে। এখানে স্যার বেশি কি বড় করা যাবে না। জনাব কি আপনার বহুল পরিচিত বাংলাদেশের বহুল পরিচিত সুনামধন্য দৈনিক প্রথম আলো পত্রিকার মারফতে বা পত্রিকায় নিম্নলিখিত কলামটি পত্রিকা প্রকাশে বা সংবাদপত্রের প্রকাশের জন্য কি আবেদন জানালাম। এবার স্যার এটা সুন্দর করে লিখতে হবে। তারপর এখানে চলে আসলাম, তারপর এখানে লিখতে স্যার কি লিখতো, তারপর কি লিখতে হবে স্যার বিনীত। তাহলে কি স্যার বিনীত স্যার এখানে কি স্যার রহিম প্রশ্নটা আছে রহিম ড্যাশ রহিম অমুক গ্রামবাসী পদে যে কোনো কি একটা এখানে কি কোনো একটা
তারপরে কোন গ্রামবাসীকে এখানে তার রহিমের ঠিকানা বা কোন গ্রামবাসীর পক্ষ থেকে তিনি কি কতটাকে সংবাদপত্র প্রকাশ করতে চাচ্ছে সে কি লিখতে হবে। এই পেজে স্যার কি আর কোনো কিছু লেখা যাবে না, এই পেজে কি আর কোনো কিছু লেখা যাবে না। আমার চলে যাবে স্যার দ্বিতীয় পেজে, আমার চলে যাবে স্যার কি দ্বিতীয় পেজে। দ্বিতীয় পেজে স্যার তারপর স্যার দ্বিতীয় পেজে স্যার এখন কি সুন্দর করে স্যার আমাদের একটা খাতা, এইরকম এটা আমাদের কি একটা এটা কি আমাদের একটা খাতা। স্যার এখানে কি করতে হবে, এখানে স্যার পোস্ট উল্লেখিত পোস্ট, এখানে স্যার ইনভাইট আমাদের পোস্ট উল্লেখিত শিরোনাম, পোস্ট উল্লেখিত শিরোনামটা কি সুন্দর করে এখানে আমাদের ইনভাইট কর্মকে লিখতে হবে। এক লাইনে কি ভাব সংসারের জন্য একটা লাইন থাকে, সেরকম স্যার বিদ্যুৎ বিভ্রান্তের জন্য বিদ্যুৎ বিভ্রান্তের প্রতিকার চেয়ে বা হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পে বা কি দাতব্য শিক্ষা লয় মানে তৈরি কৌশল এভাবে লিখতে মানে ঠিক স্যার একটা মানে তোমার স্যার মানে পত্রে স্যার ঠিক পত্রে স্যার এখানে কি আমাদের পত্রে কি একদম মাঝখানেটা আমাদের লিখতে হবে, মানে পত্র স্যার সুন্দর করে লিখলাম। তারপর সেটাকে এটা কি আমাদের দ্বিতীয় পেজ, এটা কি আমাদের কি অবশ্যই স্যার এটা কি প্রথম পেজ, এটা আমাদের অবশ্যই কি দ্বিতীয় পেজে লিখতে হবে। স্যার দ্বিতীয় পেজে স্যার এখন কি তোমার যেটা তোমাদের সমস্যা অবশ্যই তার সমস্যার জন্য আমরা লিখবো। এবং সমস্যা পরিস্থিতি যতটুকু লেখার দরকার তুমি যতটুকু পারো, এখানে কিন্তু ধারাবাহিকতা নিও না, তুমি কি কতটুকু লিখতে পারবা, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা যতটুকু কি লেখো 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 এবং স্যার আমাদের কি একটা পৃষ্ঠায় স্যার আমাদের কি সেই লিখলাম পৃষ্ঠা একটা পৃষ্ঠাকে আমাদের লেখা হয়ে গেল, এবং স্যার একটা পৃষ্ঠাকে লেখা হয়ে গেল, মূলত স্যার আমাদের একটা পৃষ্ঠাকে লেখা হয়ে গেল। তারপর স্যার কী করতে হবে, একটা বিষয় লেখার পর কী করতে হবে আমাদের স্যার এখন স্যার তারপরে মনে করছে লেখা হয়ে গেল, লেখা মানে এখানে কি বিস্তৃত গ্রাম মানে আমাদের বিদ্যালয় আমাদের প্রত্যন্ত একটা অমুক জেলা অমুক একটা কি গ্রাম, সে গ্রামে কি কোনো কি দাতব্য প্রতিষ্ঠান নেই, বিদ্যুৎ বিভ্রান্ত হয়, তা আমরা কি এইসব প্রতিকার সে কি তোমাদের যতটুকু প্রয়োজন তুমি কি সুন্দর করে লিখলাম। লেখার পর স্যার এখানে কি তারপর স্যার দেখো স্যার এখানে স্যার তারপরে কি দেখো হচ্ছে কি এখানে লিখতে হবে কি দেখো মনে করো লেখা শেষ হলো, তারপর এখানে লিখতে কি গ্রামবাসী গ্রামবাসী গ্রামবাসীর পক্ষ হতে, হ্যাঁ যেটা ওই বিনোদন যে নাম রয়েছে সেই নামটাকে এখানে গ্রামের পক্ষ থেকে যেটা কিন্তু প্রথমে লিখছিল সেই নাম, তারপরে সেই গ্রামের কি ঠিকানাটা লিখতে হবে। লেখার পর এটা কি শেষ হয়ে গেল না, এখনো কি শেষ হয়নি। তারপর এটা কি স্যার তুমি কি নিজে থেকে তুমি সর্বপ্রথম দিয়ে আসলে স্যার যদি নিজে দিয়ে আসো তাহলে কি স্যার হচ্ছে কি মানে খাম দাগাতে হবে না, আর যদি মানে পোস্ট অফিস করতে হবে না, আর যদি তুমি পোস্ট অফিসের মাধ্যমে দিয়ে আসতে চাও তাহলে অবশ্যই কি তোমাকে এখানে খাম দাগাতে হবে। তো পার্থক্য স্যার এখানে আমরা কি অবশ্যই স্যার এখানে আমরা একটা খাম দাগাবো। স্যার খামটা কীভাবে দেবো স্যার ঠিক কি একদম কি শিরোনামে কি সরাসরি একদম শিরোনামে কি সরাসরি আমরা একটা খাম দাগালাম, তো সরাসরি একটা আমরা কি একটা খাম দাগালাম। এই খাম দাগানোর পর স্যার কী করতো সেটা আমি তোমাদের বললাম, সুন্দর করে কী করতে হবে এভাবে কী করতে হবে 2টা চিহ্ন দিতে হবে 3টা চিহ্ন দিতে হবে। এবং এখানে কী করতে হবে ডাক টিকিটটা কি ডাক টিকিট পত্র কি উল্লেখ থাকতে হবে, ডাক টিকিট পত্র কি স্যার উল্লেখ থাকতে হবে। তারপর স্যার এখানে পিওর নাম লিখতে হবে, পিওর কে দিয়েছে ওই যে স্যার এখানে বিনোদন নিবেদন হচ্ছে ঠিকানা তার কি নাম গ্রামবাসীর ঠিকানা মোবাইল এখানে কি পিওর, তো এটা পিওর আর এটা কি হয়ে যাবে স্যার প্রাপক মানে যে চিঠিটা পাবে, তাহলে স্যার প্রমাণ দেবেন তাহলে কি এটা কে পাবে সম্পাদক দৈনিক প্রথম আলো বা যে পেপার দিবা সেই পেপার প্রথম আলো ঠিকানা দিয়ে দিবা কি সুন্দরভাবে এটাকে মানে উপস্থাপনা করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি কি তোমরা হচ্ছে এটাকে বুঝতে পেরেছো। আমি এটা বলবো কি 5 নম্বরে কয়ের উত্তর, এখন কি স্যার 5 নম্বরে খয়ের পরে তোমাদের কি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন স্যার একটু জটিল বিষয়, তবুও কি স্যার আমি তোমাদের কি যদি তোমার যদি যেটাই করবে না প্রাতিষ্ঠানিক প্রতিবেদন যেটাই করতে পারবে কিন্তু আমাদের এই ব্যাকরণের রুলস হিসাবে যে পত্র মানে প্রতিবেদন লেখার যে নিয়মগুলো কিন্তু আমরা জানি বা টপিকসগুলো বৈশিষ্ট্যগুলো জানি, তাহলে কি আমরা অনার্স হয়ে কি আমরা যে কোনো আমরা
প্রতিবেদনকে আমরা লিখতে পারবো। তো আশা করি এখন আমরা কী করবো 5 নম্বরে খ সম্পর্কে আলোচনা করছি স্যার। অথবা এটা তোমাদের জানতে হবে, এটা স্যার এটি একটা 10 নম্বর। 2 নম্বর ক কি দুটো মিলে একটা 10 নম্বর, এটা কি স্যার 10 নম্বর। তাহলে এখানে কী লিখতে হবে স্যার? মনে করো স্যার আমাদের বিদ্যালয় স্যার এই বিদ্যালয় আমিনুর রহমান গার্লস হাই স্কুলে একটা কি নজরুল জয়ন্তী উপলক্ষে একটি প্রতিবেদন পেশ করো। বলছি মনে করো তুমি মনে করো তুমি কি মনে করো তুমি সুমনা, তুমি আমিনুর রহমান গার্লস হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। মনে করো তুমি সুমনা, তুমি আমিনুর রহমান গার্লস হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। তোমার বিদ্যালয় রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী উপলক্ষে বা বিজয় দিবস বা 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রতিবেদন তৈরি করো। তাহলে স্যার এই প্রতিবেদন আমরা কীভাবে তৈরি করবো? হ্যাঁ, এখন প্রতিবেদন তৈরি করতে অবশ্যই স্যার কি প্রতিবেদন তুমি যেদিন তৈরি করবা সেদিনকারকে তারিখ দিতে হবে। এখানে কোন তারিখ দিতে হবে? প্রতিবেদন যেদিন তুমি লিখবা, প্রতিবেদন যে তুমি লেখা স্টার্ট করবা সেদিন কিন্তু তোমার সেদিনকারকে এখানে তারিখ দিতে হবে। তারপর কি দিতে হবে স্যার? বরাবর স্যার বরাবরটা কাকে দিব? অবশ্যই স্যার যদি স্কুলের ব্যাপার এটাকে আমরা অবশ্যই কি প্রধান শিক্ষককে দিয়ে থাকি। তাহলে স্যার এখানে দেবে কি অবশ্যই স্যার প্রধান শিক্ষক আমিনুর রহমান, স্কুলের নাম দেওয়া থাকে না দেওয়া আমিনুর রহমান গার্লস হাই স্কুল। তারপর কি স্কুলে কি কোনাপাড়া যাত্রাবাড়ি ঢাকা। তাহলে কী স্যার প্রতিবেদন করলাম তারিখ, তুমি যে তারিখে স্যার তুমি যে তারিখে তুমি প্রতিবেদন লিখছো সেই তারিখ দিতে হবে। তারপরে বরাবর প্রধান শিক্ষক আমিনুর রহমান গার্লস হাই স্কুল। যদি প্রশ্ন উল্লেখ না থাকে তার যেখানে এটাকে স্কুল দিয়ে দেবো, তারপরে তার ঠিকানা দিতে হবে। তারপর স্যার কী করতে হবে? বিষয়। তারপর কী লিখতে হবে স্যার? বিষয় লিখতে হবে। বিষয়টা কী স্যার? প্রশ্নে যেটা দেওয়া থাকবে স্যার রবীন্দ্র মানে হচ্ছে কি বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস সম্পর্কে, বিজয় দিবস পালনের জন্য বা বিজয় দিবস উপলক্ষে প্রতিবেদন বা বিজয় দিবসটা এখানে বিজয় দিবস উপলক্ষে আবেদনপত্র, বিজয় দিবস উপলক্ষে আবেদন, বিজয় দিবস আবেদন প্রকাশ লেখা। তারপর স্যার কি সূত্র, একটা কি স্যার সূত্র থাকবে। সূত্র কি স্যার? এখানে স্যার অবশ্যই সূত্র থাকবে সূত্র স্যার যে তোমাদের প্রধান শিক্ষক যে এটা বাৎসরিক একটা যে হিসাব নিকাশ করে আমাদের স্কুলে কত লগ্নের সঙ্গে কতটা ছুটি হলো তার একটা সূত্র থাকে স্যার দিয়ে দেবে স্যার। একটা সংক্ষেপ দিয়ে স্যার যেহেতু স্যার আমিনুর রহমান তারা স্যার সরেয়া তারপরে তারপর কি গতে গাছ, তারপর কি হতে হাই স্কুল, তারপর কি মানে হাই এবং কি দুটো সতে স্কুল। এবার দিয়ে কি সংক্ষেপ মানে কি দিয়ে দিবা 3-4 লোক করে দিয়ে দিবে, দিয়ে দিতে দেয় মানে বলছে 12 তারিখে 3 সিটে লেগেছো 12/2020 তারিখ হচ্ছে। এখানে কি তোমাদের একটা তারিখ দিতে হবে বা 20 এখানে কি এবার 2 সংখ্যা এবার 3 সংখ্যা বা 4 সংখ্যা ইচ্ছা মতো কি তুমি দিতে পারো। মনে করো আমি এখানে না দিলাম, এখানে কি আমি 2 দিলাম, 200 দিলাম, তাও কি এখানে হবে। এটা সূত্র মানে শুধু স্যার কোনো একটা অথরিটি আসলে জানতে পারবে কি আমাদের স্কুলে কি এই সূত্রেতে বা এত তারিখে এই সূত্রে কি আমরা এই মানে বিজয় দিবস উদযাপনটা করেছি। এখন স্যার এখন আমরা দেখতে হবে স্যার, তারপর লিখতে হবে স্যার জোনাব, তারপরে কি স্যার জোনাব, তারপর লিখতে হবে জোনাব স্যার কী লিখতে হবে? বিরতি নিবেদন এই যে জোনাব লিখে স্যার সুন্দর করে লিখলাম বিরতি এই যে এই বিদ্যালয়কে আমাদের এই অঞ্চল লেখার মধ্যে কি একদম সুন্দর বিদ্যালয় লেখা চলে গেলাম লিখে কী করলাম সুন্দর করে কী করলাম সুন্দর করে স্যার আমরা এই পেজে কী করলাম এই পেজটা কী করলাম ভরাট করলে এই পেজে সম্পূর্ণ লেখা স্যার হয়ে গেল। তখন কী করবে এই পেজে আর কোনো কিছু লেখা যাবে না। তাহলে এই পেজে কী লিখতে হবে? প্রথম তুমি যে দিনে লিখবা সেই তারিখ লিখতে হবে, বরাবর প্রধান শিক্ষক, স্কুলের নাম, স্কুলের ঠিকানা, বিষয়, সূত্র দিবা, জোনাব দিবা, জোনাব দেওয়া বিরতি নিবেদন স্কুলের সম্পর্কে একটু বিরতি নিবেদন দিয়ে যে আপনার প্রকাশ আদেশ এত অনুযায়ী কি আদেশ এই আদেশ অনুসারে অবশ্যই স্যার আপনার আদেশ অনুযায়ী এত এই কথাটা স্যার অবশ্যই কি এখানে থাকতে হবে। আদেশ অনুযায়ী সত্য প্রশ্নলিখিত বিষয়, তারপরে প্রশ্ন বিজয় দিবস উপলক্ষে সম্পর্কে একটি প্রতিবেদন পেশ করছি। তাছাড়া প্রতিবেদন লেখা পেশ করা হয়ে গেল, এই লাইন স্যার এখানে আমাদের কাজটা শেষ হয়ে গেল। এখন চলে যাবে স্যার আমাদের কি খাতা দ্বিতীয় পেজে, আমরা চলে যাবে খাতা পেজের দ্বিতীয় পেজে স্যার আমাদের কী করতে হবে?
এটা আমাদের 2 নম্বর পেজে কি চলে গেল, 1 নম্বর পেজ 2 নম্বর পেজে আমরা চলে গেলাম। 2 নম্বর পেজে কি বলতে স্যার আবার কি আমাদের ইনভাইট কমা দিয়ে কি করতে হবে, প্রশ্নের যে উল্লেখিত বিষয়, প্রশ্নের উল্লেখিত প্রশ্নের উল্লেখিত বিষয় এখানে লিখতে হবে 2 লাইন বা 1 লাইন সেম 2 লাইন, মানে ছোট্ট একটা প্রশ্ন বিজয় দিবস হয়, তার বিজয় দিবস উপলক্ষে, তাই না, বিজয় দিবস উপলক্ষে। তারপর স্যার স্যার আমরা এখান থেকে লেখাটা শুরু করবো। হ্যাঁ দেখলাম এখানে অসংখ্য তুমি যতটুকু লিখতে পারো, লেখা চলে আসলাম। এখান থেকে আমি লিখলাম, আমাকে লেখা শেষ করলাম, বিজয় দিবস উপলক্ষে প্রতিবন্ধী আমাদের বিদ্যালয় কি, এবার দেখলাম এখানে দেখি মনে করি এটা কি কত বলে 2 পৃষ্ঠা কম হয় 3 পৃষ্ঠা বেশি ভালো হয়। এখানে স্যার অবশ্যই এই বর্ণনা স্যার স্কুল যদি বর্ণনা দেবা 2 পৃষ্ঠা, এখানে কি 2 পৃষ্ঠা কম নয়, 2 পৃষ্ঠা কম নয়, আবার কি 3 পৃষ্ঠার কি বেশি না হয়। তার মানে কি এই সবকিছু স্যার 2 পৃষ্ঠা যেন কম না হয়, আবার কি 3 পৃষ্ঠা যেন কি বেশি না হয়। তারপর স্যার এভাবে স্যার আমরা লিখলাম, লেখা স্যার এটা কি অনেকগুলো পেজ, মনে করো স্যার আমরা 2 পৃষ্ঠা লিখলাম, তাহলে স্যার 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তাহলে এখন স্যার শুরু স্যার আমাদের 5 নম্বর, সরি 2 নম্বর 3 নম্বর, এটা কি স্যার 4 নম্বর করে দেওয়া এখন শুরু করলাম। তাহলে এখানে আবার কী করতে হবে বলুন স্যার, এটা কি বিস্তারিত বর্ণনা করলে কিন্তু বিষয়টাকে মানে বর্ণনা করতে হবে। তাহলে স্যার যদি তোমাদের মনে করেন স্যার হচ্ছে আমাদের কি হচ্ছে, মনে করেন স্যার আমাদের হচ্ছে 1.5 পৃষ্ঠার পর 1.5 পৃষ্ঠার ভিতরে শেষ হয়ে গেল, স্যার ওই যে প্রশ্নলিখিত বিষয় স্যার বিস্তারিত বর্ণনা স্যার আমরা লিখলাম, তাই না, দেখার পর স্যার এখানে শেষ হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে থেকে তো অন্য পেজে যাবা না, অন্য পেজে যাওয়ার দরকার নেই। তো এখানে সুন্দর করে লিখতে হবে কি, এখানে তো সুন্দর করে আমার লিখতে হবে স্যার খাতার স্টেপ বরাবর, এখানে কি প্রতিবেদনের এখানে কি প্রতিবেদকের নাম লিখতে হবে, মানে যে প্রতিবেদনটা উস্তাদ মানে লিখলো সে তার কি নাম লিখতে হবে। তাহলে কি স্যার প্রতিবেদনের তারপর স্যার লিখতে হবে কি সুন্দর করে স্যার, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, প্রতিবেদকের কি নাম, তারপর কি লিখতে হবে প্রতিবেদনের কি ঠিকানা, মানে কি যে স্কুলের যে ঠিকানা লিখবে সেই স্কুলের ঠিকানা লিখতে, যে স্কুলের সেই ঠিকানা লিখতে হবে। তাছাড়া প্রতিবেদনের প্রকৃতি কেমন, তাহলে কি প্রতিবেদনের প্রকৃতি, স্যার প্রতিবেদনের প্রকৃতি কেমন প্রকৃতি সেটাকে লিখতে হয়। প্রকৃতিটা কেমন, বিজয় দিবস প্রকৃতি কেমন, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কি, তারপর এখন স্যার নাম লিখলে এখানে কি রহিম লিখবে, সারস লিখবে রহিমা লিখবে, আসলে আমার কি পোস্ট করেছিল শুনো না, তাই না, শুনো না, তারপর কি কোনাপাড়া ডেমরা সরি যাত্রাবাড়ি ঢাকা। তার প্রতিবেদকের নাম, তাছাড়া প্রতিবেদনের ঠিকানা, তাছাড়া প্রতিবেদনের প্রকৃতি কি প্রাতিষ্ঠানিক করবে, অবশ্যই এটা প্রাতিষ্ঠানিক অবশ্যই এটা কি একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তাছাড়া প্রতিবেদনের বিষয়টা কি স্যার বিজয় দিবস, স্যার বিজয় দিবস সম্পর্কে, তারপর স্যার প্রতিবেদনের কি সময়, তুমি কখন জিনিসটা কি শুরু করবে, কয় তারিখে, এটা স্যার তারিখ, এটা কি সময়, স্যার আমি সকাল 10, তারপর বিজয় দিবস স্যার তাহলে অবশ্যই স্যার একটু সকাল শুরু করবো, সকাল কয়েকটা ভোর 6টা 30 ভোর 6টা 30 মিনিট। তারপর স্যার আমরা লিখতে হবে কি প্রতিবেদনের তারিখ, কোন তারিখে লিখবে প্রতিবেদনের তারিখ, মানে যে তারিখটা তোমাদের এখানে স্যার ওই তারিখ না, ওই যে তারিখে উপস্থাপন লিখছি সেই মানে প্রথমে যে বরাবর প্রথম তারিখ নিয়ে বরাবর দিয়েছি সেই তারিখ, এখানে কি
তুই প্রতিদিনে করবো স্যার ভোর 6টা সে থেকে ওই তারিখ থেকে যেন অবশ্যই স্যার 5-6 দিন পরে তুই প্রতিবেদন দেখছো, তুই প্রতিবেদনটা পান করছো, তারপরে একটা 5 দিন এখান থেকে একটা যেখান থেকে একটা তারিখ দিতে হবে। এটা হচ্ছে কি আমাদের কি পাকিস্তানের প্রতিবেদন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি কি তোমরা কি আমার এই প্রশ্নের 2 নং এবং কি 5 নম্বর সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা কি ভালো আছো, সুস্থ আছো। এই করোনা মুহূর্তে তোমরা যে আমাদেরকে সুস্থ রাখছে, সুন্দর আছে, এটার জন্য কি আমাদেরকে আল্লাহর কাছে কি হাজারো শুকরিয়া করে আজকে মতো আমাদের এই ক্লাসটা শেষ করছি। এবং সামনে যদি সেই ঈদের জন্য আমিনুর রহমান গার্লস হাই স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের রিফাত রহমান স্যার হচ্ছে ঈদের শুভেচ্ছা দিলাম। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।